ওয়েলকাম ক্লাস 10। আজকে তোমাদেরকে কোষে দেখে 1.5-এর কয়েকটা অঙ্ক বেছে বেছে করানো হবে। তো তার আগে এর বেসিক রুলটা বুঝিয়ে দিই। ax² + bx + c = 0 এই ফরম্যাটে যখনই কোনো সমীকরণ থাকবে যে দুটি বীজ আছে সেই বীজদ্বয়ের সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি হবে -b/a আর বীজদ্বয়ের গুণফল হবে c/a। -b/a মানে x-এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই x² এর কোএফিসিয়েন্ট, আর c/a মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² এর কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে 1 নম্বর রুল। আর সেকেন্ড রুলটা হচ্ছে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি হবে x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0। অর্থাৎ এক্সের কোএফিসিয়েন্টটা হবে মাইনাস অফ এদের দুজনের যোগফল, আর ধ্রুবক পদটা হবে এদের দুজনের গুণফল। 3 নম্বর হচ্ছে ax² + bx + c সমীকরণটির বীজদ্বয়ের নিরূপক হলো b² - 4ac। = 0 হয়, তার মানে বীজদ্বয় বাস্তব ও সমান। এই b² - 4ac যদি > 0 হয়, তার মানে দাঁড়ায় বীজদ্বয় বাস্তব ও অসমান। আর যদি b² - 4ac < 0 দাঁড়ায়, তাহলে বীজদ্বয় অবাস্তব। এবার 7 নম্বরের অঙ্কটা পড়া যাক। প্রমাণ করি যে 2a² + b² x² + 2a + bx + 1 = 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়। প্রথমে অঙ্কটা তুলে নেওয়া হয়েছে। এবার এই সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না যদি b² মানে x-এর কোএফিসিয়েন্ট -4ac মানে 4a মানে x² এর কোএফিসিয়েন্ট মানে 2a² + b² কিন্তু c মানে 1, এটা যদি < 0 হয়। তো এটাকে সলভ করতে হবে। 2 × 2 = 4, a + b হোল² এর ফর্মুলা a² + 2ab + b² -4 × 2 = 8, a² + b² <0। 4টা কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায়। a² + 2ab + b² - 2a² - 2b² implies that 4 এদিকে গেলে 0/4 মানে 0ই থাকে, আর এদিকে a² - 2a² - a² + 2ab b² - 2ab² হচ্ছে -b² < 0। এখান থেকে আবার মাইনাস কমন নিয়ে নিলে a² - 2ab + b² < 0, তার মানে -a - b হোল² 0, that is a - b হোল² < 0, মানে a - b < 0 অর্থাৎ a < b, অর্থাৎ বলতে পারি a ≠ b। এটাই জানতে চেয়েছিল প্রুফড। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 8। 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা হলে
এই চারটে জিনিসের মান নির্ণয় করতে হবে, চারটে রাশির মান নির্ণয় করতে হবে। তো আগে আমি সমীকরণটা লিখে নিচ্ছি। সমীকরণটি বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা, তাই যদি হয় তাহলে এদের যোগফল হবে মাইনাস বি বাই এ। দেয়ারফোর আলফা প্লাস বিটা, মাইনাস বি মানে এক্সের কোএফিসিয়েন্ট 2, বি এ মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দ্যাট ইজ 5, এবং আলফা বিটা গুণফল হবে সি বাই এ মানে -3/5। এবার 1 নম্বরে জানতে চেয়েছে প্রদত্ত রাশি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2ab মানে 2 আলফা বিটা। এখানে ভ্যালু পুট করব, -2/5 হোল স্কোয়ার -2 ইন্টু -3/5, তার মানে 4/25, মাইনাস অফ মাইনাস ইজ প্লাস 6/5, যোগ করলে হচ্ছে 25, 4 প্লাস 5 6 30 মানে 34/25, যেটাকে 25 একে 25, 26 সাথে 27 30 32 34 9/25। কোয়েশ্চেন নাম্বার 2টা দেখো, আলফা কিউব প্লাস বিটা কিউব কত। দেখা যাক প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা প্লাস ইন্টু আলফা প্লাস বিটা। এবার এখানে ভ্যালু পুট করতে হবে, -2/5 এর হোল কিউব -3 ইন্টু -3/5 ইন্টু -2/5। 3 বার মাইনাস গুণ হলে মাইনাসই রয়ে যায়, তাই 2 দুগুণে 4 দুগুণে 8 125 মাইনাস 3 তিরিকে 9 দুগুণে 18 বাই 5 5 25, মাইনাস কমন নিয়ে নিলে 125 লসাগু 8 প্লাস 5 25 125, 5 18 90, মাইনাস অফ 98/125। 3 নম্বরের দেখো প্রদত্ত রাশি 1/আলফা প্লাস 1/বিটা কত। প্রদত্ত রাশি 1/আলফা প্লাস 1/বিটা ইজ ইকুয়াল টু আলফা বিটা, ওপরে তাহলে হচ্ছে বিটা প্লাস আলফা, আমরা জানি বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, তো সেখানে আলফা প্লাস বিটার ভ্যালুটাই পুট করবো, -2/5 নিচে -3/5, মাইনাসে মাইনাসে কেটে যায়, 5/5ও বাদ হয়ে যায়, তাহলে পড়ে থাকে 2/3। চতুর্থ প্রদত্ত রাশি আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাও যোগ হবে, আলফা বিটা লসাগু, ওপরে তাহলে রইল আলফা কিউব প্লাস বিটা কিউব। আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব অলরেডি বের করে ফেলেছি, এর আগে তাহলে সেটাই লিখব, -98/125 ডিভাইডেড বাই আলফা বিটার মান হচ্ছে -3/5, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যায়, তাহলে থাকছে 98/125 মাল্টিপ্লাই 5/3, এটা কেটে যায়, 5 25 125, 98/3 25 75, 1/23/75, এটাই অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। প্রথমে আমি এই সমীকরণটা লিখে নিলাম,
ধরি সমীকরণটির বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা। দেয়ারফোর আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি বাই এ মানে পি মাইনাস পি বাই 1, মানে শুধু মাইনাস পি থাকছে। এবং বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা হচ্ছে সি বাই এ। এখানে সি বাই এ মানে শুধু 1। আলফা ও বিটা এর অনুন্নক যথাক্রমে 1 বাই আলফা ও 1 বাই বিটা। অতএব নতুন সমীকরণটি, অর্থাৎ যে সমীকরণটার বীজদ্বয় এই 1 বাই আলফা এবং 1 বাই বিটা, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর যোগফল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স প্লাস এবার এই দুটোর গুণফল 1 বাই বিটা ইন্টু 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার লসাগু, ওপরে হচ্ছে বিটা প্লাস আলফা, এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস, আমরা জানি বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, যার ভ্যালু মাইনাস পি আর আলফা বিটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটার ভ্যালু আবার 1 ইজ ইকুয়াল টু 0। এখানে লিখবে যেহেতু আলফা প্লাস বিটা ও আলফা বিটার মান বসিয়ে পাই, implies that x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই আমার নির্ণয় সমীকরণ। পরের অঙ্কটা দেখো 11, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করি। একই রকম হবে, আর সমীকরণটা তুলে নেব। তারপরে লিখব ধরি সমীকরণটির বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ মানে এখানে মাইনাস 1 এবং এর গুণফল সি বাই এ মানেও 1। এবার এর বর্গ যে সমীকরণের বীজ সেইটা বের করতে হবে। তাহলে আগে এর বর্গটা বের করে নিই। আলফা ও বিটা এর বর্গ যথাক্রমে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। অতএব এবার নির্ণেয় সমীকরণ, অর্থাৎ যে সমীকরণটার বীজ এই দুটো, এই আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো যোগফল এক্স প্লাস এই দুটোর গুণফল ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস, এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা লিখব। সেই ফর্মুলাটা যেটা কিনা আলফা প্লাস বিটা আছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটার এক্স প্লাস আলফা বিটা হোল স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা হলো 1, এটা সেকেন্ড ব্র্যাকেটে, বাইরে এক্স প্লাস আলফা বিটা আবার 1 হোল স্কোয়ার। এখানে লিখতে হবে যেহেতু আলফা প্লাস বিটা ও আলফা বিটা এর মান বসিয়ে পাই, implies that x স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 2, সরি এটা প্লাস 1, মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস অফ, এখানে 1 মাইনাস 2 হয়ে যাবে মাইনাস 1, তাই মাইনাস অফ মাইনাস 1
হয়ে যাবে প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার।